beside, besides, behind, but, except এই প্রিপজিশনগুলোর অর্থ কি বা মানে কি? পর্দাটা সরান। দেখেন এখানে beside কথাটার মানে কি? beside, beside মানে হলো পাশে, beside মানে পাশে। আর একটা হলো besides, besides মানে কি? অধিকন্তু বা ইহা ছাড়াও। লিখতে পারেন, যারা পারেন কমেন্টসে লিখেন, ইহা ছাড়াও। beyond, beyond মানে হলো ছাড়িয়ে, beyond মানে ছাড়িয়ে। আর একটা হলো but, but অর্থ ছাড়া। আর except একই, but আর except একই, দুইটার মানেই হলো ছাড়া বা ব্যতীত। except, expect না কিন্তু, except, পেক্ট না বরং সেপ্ট, except মানে ছাড়া বা ব্যতীত। but শব্দটাও ছাড়া বা ব্যতীত অর্থ দিবে, ছাড়া বা ব্যতীত অর্থ দিবে। এখন এইগুলো জাস্ট অর্থটা জানলে আমরা পারবো। এই প্রিপোজিশনগুলো জটিল না। একটা মূল কথা মনে রাখবেন, প্রিপোজিশন সবসময় বাংলা অর্থটা গ্রহণ করে, এর পরে যে শব্দটা থাকে সেই শব্দের বাংলাটা আগে হয়। যেমন আমি যদি বলি বিসাইড দ্য রোড, এটার বাংলাটা আগে হচ্ছে শেষ অংশের বাংলা, মানে রোডের পাশে, রোডের পাশে। সো এখানে কিন্তু রোড মানে কি? রাস্তা, যোগ রবা এর, যোগ পাশে। এবার উল্টো করে আসেন, মানে কি? রাস্তার পাশে, রাস্তার পাশে। কিন্তু প্রিপজিশন সাজানো হচ্ছে কি? পাশে রাস্তা, উল্টো করে। কিন্তু বাংলা বলার সময় মনে রাখতে হবে যে প্রিপজিশনের বাংলা যখন করব তখন আগে হবে এর পরে কি লেখা আছে সেটার বাংলা। তার মানে বিসাইড দ্য রোড বাংলাটা হবে রোডের পাশে, রোডের পাশে। এখন অনেকে বলবেন যে এখানে বললেন রোডের, এখানে কি অফ প্রিপজিশন আছে নাকি? নাই। এই বিসাইডের মধ্যেই এক প্রকার অফের মিনিং লুকিয়ে আছে, বিসাইডের মধ্যেই। কিভাবে? এই যে হ্যাঁ, আপনি তো বলতেছেন না রাস্তা পাশে, আপনি বলতেছেন কি? রাস্তার, র বা এর আছে কিন্তু রাস্তার পাশে। বুঝাতে পারছি? তার মানে অফ বাদ দিয়ে অন্যান্য প্রিপজিশনগুলোর মধ্যে অটোমেটিক এরকম র বা এর উল্লেখ থাকতে পারে, মানে রাস্তার পাশে। বিসাইডস ইহা ছাড়াও, যদি বলি বিসাইডস $100, বিসাইডস $100 মানে কি? $100 ছাড়াও। তার মানে $100 উচ্চারণটা আগে হবে, $100 ছাড়াও। বিসাইডস মানে ছাড়াও বা অধিকন্ত, আরও, আরও কথাটা আসবে। বিওয়াইন্ড মানে ছাড়িয়ে। ধরেন বিওয়াইন্ড দ্য, আপনি যেটাই বলেন, বিওয়াইন্ড দ্য স্কাই মানে আকাশ ছাড়িয়ে, আকাশ ছাড়িয়ে বা পেরিয়ে হতে পারে। এটা আরেকটা বাংলা হতে পারে, বিওয়াইন্ড ছাড়িয়ে বা পেরিয়ে। অর্থগুলো লিখতে হবে, পেরিয়ে, ছাড়িয়ে বা পেরিয়ে, পার করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবগুলো একসাথে পড়লাম, বিসাইড, বিসাইডস, বিওয়াইন্ড, বাট, এক্সেপ্ট। এখন আসলে এগুলো নিয়ে আমরা একটু উদাহরণ প্র্যাকটিসে যাব। আচ্ছা, এগুলো তো আমরা অলরেডি মুখে বলেছি, তাই না? উদাহরণ আসেন, 1 নম্বর, we need $200 dash this to pay for everything, to pay for everything। সব কিছুর জন্য আমাদের আরও কত ডলার প্রয়োজন? $200। আচ্ছা, দিস, ও আচ্ছা সরি, we need $200, আমাদের $200 প্রয়োজন। ড্যাশ দিস, এই দিস মানে আপনার ধরেন কিছু একটা অ্যামাউন্ট আছে, কথার কথা এখানে $700 আছে, আরও আপনার কত ডলার প্রয়োজন? $200 প্রয়োজন। তাহলে we need $200 besides this, ইহা ছাড়াও। টু পে ফর এভরিথিং, সব কিছুর মূল্য প্রদান করার জন্য আমাদের ইহা ছাড়াও আরও কত দরকার? $200 দরকার। তো এইখানে ছাড়াও বা
অধিকন্তু বোঝাতে ব্যবহার করা হচ্ছে বিসাইডস, বিসাইডস, বিসাইডস। ওকে, অনেকেই কমেন্ট করেছেন, সুমাইয়া, আরো অনেকেই করেছেন। নেক্সট 2 নাম্বারটা বলেন। 2, to lead a well balanced life you need to have other interests starting. To lead a well balanced life you need to have other interests dash starting. To lead a well balanced life মানে কি, একটা ভারসাম্যপূর্ণ জীবনযাপন করার জন্য you need to have, তোমার থাকতে হবে other interest, অন্যান্য আগ্রহ dash starting, স্টাডি ছাড়াও, পড়াশোনা ছাড়াও তোমার আরও অন্যান্য আগ্রহ থাকতে হবে। পড়াশোনা ছাড়াও আরও অন্যান্য আগ্রহ থাকতে হবে। তাহলে এখানে ছাড়াও বোঝাতে আবারও কি হবে? বিসাইডস। ছাড়াও বোঝাতে বিসাইডস অ্যান্সার হবে, বিসাইডস। 2 এর অ্যান্সার ডি নাম্বার, 2 এর অ্যান্সার ডি। গিভ দ্য ওয়াল ড্যাশ দিস পেন। আচ্ছা, এখানে কি হবে? গিভ দ্য অল। এই বাক্যগুলোতে কিন্তু কখনো বাংলা দেওয়া ছিল না, বাংলাটা হচ্ছে আমরা অ্যাড করেছি, জাস্ট এটা এক্সপার্ট ইংলিশ বইতে আছে, সেখানে ছিল ওইভাবেই। তো বাংলাটা হচ্ছে আমরা অ্যাড করেছি। গিভ দ্য ওয়াল ড্যাশ দিস পেন, গিভ দ্য ওয়াল ড্যাশ দিস পেন, তার মানে এই কলমটি ছাড়া আমাকে সবগুলো দাও, এই কলমটি ছাড়া, তার মানে হবে বাট, বাট দিস পেন, এই কলমটি ছাড়া। এখানে বাটের মিনিংটা হচ্ছে ছাড়া বা ব্যতীত, এই কলমটি ব্যতীত গিভ দ্য অল, সবগুলো আমাকে দাও, এই কলমটি ব্যতীত সবগুলো আমাকে দাও। ওকে। 5, দ্য সি ইজ ড্যাশ দ্য হোটেল, ফারিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য টেবল। নেক্সট, দ্য সি ইজ নেক্সট দ্য হোটেল, ফারিন ইজ স্ট্যান্ডিং নেক্সট দ্য টেবিল। আচ্ছা, এইখানে নেক্সট হবে নাকি আমরা বিসাইড ব্যবহার করতে পারি? 5 নাম্বারটা বিসাইড ইউজ করতে পারি, মানে পাশে বোঝাতে, পাশে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করতে পারি। 5 নাম্বারটা সুমাইয়া, মোহাম্মদ হারুন ভাই বলেন। দ্য সি ইজ ড্যাশ দ্য হোটেল। এখানে হবে দ্য সি ইজ beside the hotel, beside. Farin was standing beside the table, beside the table. ফারিন দাঁড়িয়ে ছিল কোথায়? টেবিলের পাশে, টেবিলের পাশে। তাহলে পাশে বোঝাতে আমরা বিসাইড কথাটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এরকম আরো প্রচুর উদাহরণ আছে, আমরা না দেখলাম। আরেকটা, এভরিওয়ান এক্সেপ্ট রুমা, রুমা বাদে প্রত্যেকেই ওয়ান্টস মিল্ক ইন দ্য টি, চায়ে দুধ খাবে বা দুধ নিবে। আচ্ছা, এখন দেখেন এটা হলো এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত। ছাড়া বা ব্যতীত বোঝাতে আমরা এক্সেপ্ট ছাড়াও যেটা দিতে পারি সেটা হলো বাট শব্দটা ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট। সো এই ছিল হচ্ছে আমরা বাট বিসাইড সবগুলো একসাথে করলাম।